নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বাস্তুদোষ কীভাবে কাটিয়ে উঠবে, সুখ শান্তি ধরে রাখতে কয়েকটি সহজ উপায় জেনে নিন। 1 নম্বর, বিপদ থেকে বাঁচতে তুলসী গাছ বাড়িতে রোপণ করুন। চাকরি বা ধনসম্পত্তি বাড়াতে হলে করতে হবে তুলসী পুজো। প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের চারাকে নিয়ে একটি কাপড়ে মুড়ে নিজের পড়ার ঘরে বা কর্মস্থলের ডেস্কে রেখে দিন। 2, পরিষ্কার পরিচ্ছন্নতা। আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। বলা হয় বাড়ির যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে কোনো রকমের অশুভ শক্তি জায়গা করে নিতে পারে না। ঝুল বা নোংরা কিছু থাকলে তা বাড়ি থেকে পরিষ্কার করে ফেলুন, এতে গৃহশান্তি বজায় থাকবে। 3, বাড়ি কিভাবে পরিষ্কার রাখবেন। বাড়িকে পরিষ্কার রাখতে জলের মধ্যে নুন আর ফিটকিরি দিয়ে ঘর পরিষ্কার করুন। যখনই বাড়ির মেঝে পরিষ্কার করবেন তখনই জলে নুন আর ফিটকারি মিশিয়ে নিন। ফলে বাড়ি যেমন পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকবে, তেমনি কেটে যাবে বাস্তুদোষ। 4, নিমের ধোয়া। বাড়িতে সপ্তাহে অন্তত 2 বার নিম পাতার ধোয়া দিন। যখনই বাড়িতে সন্ধ্যার সময় ধুনো জ্বালাবেন তখন তাতে ফেলে দিন কিছু নিম পাতা। নিম পাতা পুড়ে গিয়ে যে ধোঁয়া তৈরি হলো তা বাস্তুদোষ দূর করার পক্ষে খুবই ভালো। এদিকে গৃহস্থের সকলের স্বাস্থ্যও ভালো থাকবে। 5, বাড়ির পর্দার রং। বাড়ির পর্দা থেকে ভেতরের দেয়াল সমস্ত ক্ষেত্রেই রং হালকা ধরনের হওয়া উচিত। সাধারণত গাঢ় রঙের মধ্যে বেগুনি রঙের হালকা শেড ব্যবহার করতে পারেন বাড়ির পর্দা আর ভেতরের দেয়ালের জন্য। 6, ভাঙা ঘড়ি থেকে মুক্তি পান। আপনার বাড়ি থেকে ভাঙা ঘড়ি ফেলে দিতে হবে, কারণ এগুলো দুর্ভাগ্য ডেকে আনতে পারে। আপনি যদি আর্থিক সমস্যা এবং মোকাবেলা করতে চান তবে ভাঙা অকেজো ঘড়িগুলিকে ঘরে রাখবেন না। 7, বাড়িতে গঙ্গার জল ছেটান, অবশ্যই সকাল ও সন্ধ্যায়। এতে আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং শুভ শক্তির আগমন ঘটবে। 8, বেডরুম ও পূজার ঘর, শোয়ার ঘরে কিছুতেই রাখা যাবে না। ঠাকুর দেবতার মূর্তি শোয়ার ঘরে আশেপাশেও প্রতিষ্ঠা করা যাবে না। যদি কোনো উপায় না থাকে তাহলে অবশ্যই পর্দা ব্যবহার করবেন। নমস্কার বন্ধুরা।